হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকে রেসিপি গুঁড়া দুধ তৈরি। লিকুইড দুধ থেকে কিভাবে নির্ভেজাল গুঁড়া দুধ তৈরি করা হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর এই গুঁড়া দুধ থেকে আমি মালাই চপ মিষ্টি তৈরি করেছি, তার কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি ফুল ক্রিমযুক্ত 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা রেখেছি মিডিয়ামের থেকে একটু নিচে, যাতে করে দুধ উতলিয়ে না পড়ে। দুধে বলক চলে আসছে। এখানে অনবরত নাড়াচাড়া করার প্রয়োজন নাই, শুধুমাত্র দুধ যাতে উতলিয়ে না পড়ে সেজন্য মাঝে মধ্যে নাড়াচাড়া করে দুধের সরটাকে ভেঙে দিতে হবে। এভাবে আমি মিডিয়াম আঁচে জাল করে দুধকে ঘন করে নিব। মনে রাখবেন, চুলার আঁচ কখনো মিডিয়াম লোতে দিবেন না। মিডিয়াম লোতে দিয়ে দুধ জাল করলে দুধের কালার লালচে হয়ে যাবে, তখন গুঁড়া দুধের যে একটা নিজস্ব কালার আছে ওইটা আসবে না, প্যাকেটের কেনা গুঁড়ো দুধের মতো হবে না। আর ওইটা দিয়ে চাইলেও সব ধরনের ডেজার্ট করা যাবে না। কথা বলতে বলতে এখানে বেশ খানিকটা দুধ কমিয়ে গেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে, তার কারণ দুধ এখন একদম কমিয়ে গেছে আর একটু ভারীও হয়েছে। এ সময় তলানিতে লেগে যাবে, তলানিতে লেগে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য অনবরত নাড়তে হবে। দুধটা আমার জাল করা কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবেন দুধ নাড়াচাড়া করতে করতে প্যানের তলানি দেখা যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কেমন হয়েছে। এখন এটা আমি বাকি প্রসেস করে নেব। এখানে আমি একটা স্টিলের থালার মতো নিয়ে আমি একটু একটু করে মালাই নিয়ে সেটা থালাতে একটা পাতলা আবরণের মতো করে দিয়ে দিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মালাইগুলো থালাতে দিয়ে দিচ্ছি। একদম এটা পাতলা আবরণের মতো করে দিয়ে দিতে হবে, ভারী করে দেওয়া যাবে না। ভারী হলে এটা ফ্যানের বাতাসে শুকাবে না। সম্পূর্ণ থালাতে মালাইগুলো দেওয়া হয়ে গেলে মালাইয়ের থালাটি এবার সারা রাতের জন্য ফ্যানের বাতাসে রেখে দিব। এইভাবে আমি আর একটা ট্রেতেও দিয়ে দিয়েছি। সারা রাত ফ্যানের বাতাসে রাখার পর দেখুন মালাইগুলো কতটা শুকিয়ে গেছে। এখন এই মালাইগুলো আমি একটা ভাজনির সাহায্যে তুলে নিব। দেখুন এগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসছে। সব মালাইগুলো এখানে তুলে নেওয়া হয়ে গেছে। এখনো এগুলো পুরোপুরিভাবে শুকায়নি। এবার আমি এগুলো রোদে শুকিয়ে নেব। সেম প্রসেসে আমি দেখুন মালাইগুলো কতটা ঝরঝরে এবং মুড়মুড়ে হয়েছে। এবার আমি এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে নিয়ে এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন পারফেক্ট একটা গুঁড়া দুধ তৈরি হয়েছে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এগুলো আগে চালনিটার সাহায্যে চেলে নিয়েছি। 2 লিটার দুধ থেকে এখানে আমার 1.5 কাপের চেয়েও বেশি গুঁড়া দুধ হয়েছে। বাজার থেকে প্যাকেট গুঁড়া দুধ কিনে আমরা যে ডেজার্টগুলো তৈরি করি, ঘরে তৈরি করা এই গুঁড়া দুধ দিয়ে 100% আমরা সব ধরনের ডেজার্ট তৈরি করতে পারবো। আশা করি আমার আজকের এই রেসিপি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।